চারিদিকে কত কিছু ঘটছে, মুখে মুখে ঘটনা যা রটছে, আড়ালে প্রকাশ্যে যা বলছে, তাই নিয়ে ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে। তাপস্য নিঃশ্বাস বায়ে মোমোর সুরে দাও উড়ায়ে, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক। এসো হে বৈশাখ, এসো এসো। বাঙালির নববর্ষ মানে বাঙালিয়ানার এক রাস অনুভূতি। নতুন জামা কাপড়, দুপুরে টেবিল ভর্তি বাঙালি খাবার দাবার, হালখাতার মিষ্টি, আর সঙ্গে জমি আড্ডা, গল্প, রবি ঠাকুরের গান। কলকাতার খোলামন সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে সুন্দরবনের চম্পা মহিলা সোসাইটির সহায়তায় বাসন্তীর শিবগঞ্জে বর্ষবরণ উৎসবের আয়োজন করা হয়। সূচনায় অনুষ্ঠানে আগত অতিথিদের বরণ করা হয়। প্রতীকী বৃক্ষ পূজা করেন উপস্থিত অতিথিরা। বক্তব্য রাখেন খোলামনের সভাপতি শ্যামল বিশ্বাস। ৩৬ বছর ধরে খোলামন চলছে। আমরা প্রতি নববর্ষ করি, কলকাতাতেই করি, কলকাতার বিভিন্ন হলে করি, যেটা স্বাভাবিকভাবে সকলেই করে। তো আমার অনেক দিনের একটা ভাবনা ছিল যে আমরা খোলামনের নববর্ষ এইখানে করব, চম্পা মহিলা সোসাইটিতে করব, কিন্তু ভাবনা থাকলেই তো সবসময় সেটা বাস্তবায়িত করা সম্ভব হয় না। তার নানান রকমের সমস্যা থাকে, নানান কারণ থাকে, সেজন্য হয় না। কিন্তু যাই হোক, এবারে আমাদের সেই ভাবনা, সেই প্রচেষ্টা সফল হয়েছে এবং আপনারা সবাই এখানে এসেছেন, আপনাদের দেখেও ভালো লাগছে। এলাকার বাগবিধবা মায়েদের হাতে মশারি ও শাড়ি তুলে দেওয়া হয়। এই যে সুন্দরবন এলাকাটা, এটা এইদিকে হুগলি নদী থেকে ওইদিকে মেঘনা নদী বাংলাদেশের প্রায় 260 কিলোমিটার লম্বা, আর বঙ্গোপসাগর থেকে প্রায় 50 কিলোমিটার এই ভেতরে চওড়া এরিয়া নিয়ে এই সুন্দরবন এলাকা। 102টো দ্বীপ আছে। 102টা দ্বীপের মধ্যে 54টা দ্বীপে মানুষজন থাকে, বাকিগুলো জঙ্গল। বক্তব্য রাখেন কুমুদচন্দ্র কর, সতীনাথ মুখোপাধ্যায়, বিপ্লব ঘোষ। শিশুশিল্পী ঊর্ধ্বান্বিতা ঘরামি সঙ্গীত পরিবেশন করে। চতুর্দিকে
সমবেত নৃত্য পরিবেশিত হয়। দুঃখের দেখেছি নিত্য, পাপের দেখেছি নানা ছলে, অশান্তির ঘূর্ণি দেখি জীবনের প্রতিকলে পড়ে। মৃত্যু করে লুকোচুরি, সমস্ত পৃথিবী জুড়ি ভেসে যায়, তারা সরে যায়। জীবনের করে যায় ক্ষণিক বিদ্রুপ, আজ দেখো তাহাদের অভ্রভেদী বিরাট স্বরূপ। দাঁড়াও সম্মুখে, বল অকম্পিত বুকে, তোরে নাহি করি ভয়। এ সংসারে তোরে প্রতিদিন করিয়াছি জয়। করছি আমি সত্য, এ বিশ্বাসে প্রাণ দিব দেখ। শান্তি সত্য, শিব সত্য, সত্য সেই চিরঞ্জীবন এক। অন্যান্যদের মধ্যে আবৃত্তি পরিবেশন করেন শুক্লা ঘোষাল, হিমাংশু মিস্ত্রি। জলমগ্ন চাকা পিছলে যায় পা, বর্ষা তখন যুবক বাড়িয়ে দেয় হাত। যুবক যুবতী চায়ের দোকান ফাঁকা। দুঃখের সাথে আপোষ হয় না জেনেও পবিত্র মাটির কাছে ফিরে আসি আমি। শাপলা শালুক ফোটা ঝিলের জলায়, শোল কই গুগলি শামুক, নারীর সম্পর্কে পরমাত্মীয় ওরা, পিতার বংশধর আমারও যে সহোদর ভাই। অভিমান পুঁতে রাখা বুকের চাতালে, চারাগাছ সবুজ পাতায়, ফুলের গন্ধ মেখে শুয়ে থাকা পিঁপড়ে ফড়িং আমার পাঠের সাথী। বাংলার এই মাঠ সোনামুগ সর্ষের ক্ষেত, নরম ঘাসের সাথে মিলেমিশে কতকাল আছি। আমার বোনের সাথে ওর দিদি খেলেছে পুতুল, ডালিমের শাড়ি পরে শিশিরের টিপ, বিকেলে হলুদ রোদে তেঁতুল পাতার নুপুরের ঝুমঝুম রাঙা পায়, মাতলার বালুচরে শুনেছি ভাটির গান। তাল কুল শিরিষের এই পথে হেঁটে যাওয়া পিতামহ পৌত্রের কালের যাত্রার ধ্বনি ওরাই শুনেছে কানে। জীবনের সুখ দুঃখ ভালোবাসা, হাসি গান মমতা ব্যর্থতা, মাটির আঁচল দিয়ে ঢাকা, লাঙল কোদালে জাগে আলোকিত প্রিয় মানুষের মুখ। কবিতার নাম রক্তাক্ত হৃদয়। নিতান্তই অনাদরে পড়ে থাকা একটি প্রস্তর খণ্ডের টুকরোকে কেটে কেটে গড়ে তুলেছ নিখুঁত সৌন্দর্যের মূর্তি। কাল কোনো সংগ্রহশালায় কিংবা কারো ঘরে শোভাবর্ধিত করবে তোমার ভাস্কর্যটি, অথবা নিষ্প্রাণ অস্তিত্বেও প্রাণ প্রতিষ্ঠা হবে, নিষ্ঠা আর বিশ্বাসে পূজা পাবে।
জেগে উঠবে উপাসনালয়। নামহীন গোত্রহীন শিলাখণ্ড হয়ে উঠবে দেবী। শিল্পের সৃষ্টিকর্তাকে প্রশংসায় ভরিয়ে দেবে সমাজ। প্রচারে ছয়লাভ হয়ে উঠবে মিডিয়া। তুমি আনন্দ ও গর্বের রসনায় তৃপ্ত হবে। আঘাতে আঘাতে শুধু পাথরই জানবে কতটা রক্তাক্ত হয়েছে হৃদয়। সেই তো একই দিনের পরে দিন পাথর চাপা বয়স বাড়ার ছল। সেই তো একই সন্ধে উদাসীন বাড়ি ফেরার গল্প অবিকল। দেশ ভেঙেছে, পার হয়েছে, ভাগ হয়েছে মন, মন ভেঙেছে, ছড়িয়ে গেছে তাস। একলা বসে পড়ব কতক্ষণ, একই গ্রহে একই ইতিহাস। কেবল জানি পাল্টাবে না সব, নতুন কেবল আক্রমণের পথ। উঠবে সে যে ক্ষমতা উৎসব, হামলা নিয়ে তৈরি ভবিষ্যৎ। এরই মধ্যে তোমায় খুঁজি আমি, এক ঝলকে সম্ভাবনার নাম। অতীত জীবন মুহূর্তে আগামী, নইলে কি আর চিনতে পারতাম? আমরা, আমি, তোমরা, তুমি, ওরা, এক চেহারার নানা রকম মুখ। পাল্টে যাবার স্রোত চিরকাল চোরা, নিজের কাছে সবাই আগন্তুক। এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও। এই আকাশ নদী পাহাড় আমার বড় প্রিয়। এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও। চম্পা মহিলা সোসাইটির আশ্রমিকরা নৃত্য প্রদর্শন করে। কলকাতা ও সুন্দরবনের সাংস্কৃতিক মেলবন্ধনের সাক্ষী রইল ক্যামেরা চলছে। ঘড়ির কাঁটায় বিকেল 5:15 অথবা 10:30 বাজলেই নতুন করে কাউকে বলে দিতে হয় না, কারণ সকলেই জানে ডিবি বাংলার পর্দায় শুরু হচ্ছে জনপ্রিয় অনুষ্ঠান ক্যামেরা চলছে। দেখতে দেখতে 25 বছর, সময়টা ছিল 2000 সাল। আছে সাইলেন্ট ফিল্ম প্রজেক্টর, সময়ের সঙ্গে বিবর্তিত মাইক্রোফোন। সারা বাংলার সাহিত্য, শিক্ষা, সংস্কৃতি সবকিছু নিয়েই টেলি ম্যাগাজিন। ক্যামেরা চলছে শুধু তাই নয়, রয়েছে নানান রকমের ইন্টারেস্টিং গল্প। ক্যামেরা চলছে মানে নানান ধরনের নানান মানুষের কীর্তিকলাপ, যাদের কেউ চেনেই না, জানেই না, কিন্তু বাধা বিস্তর। আর 25 বছরের সেই দুরন্ত যৌবন বাধা মানে না। তাই দেখতে থাকুন ক্যামেরা চলছে দূরদর্শনের পর্দায় সোম থেকে শুক্র বিকেল 5:15 এবং রাত্রি 10:30টায়। চিঠি পাঠান এই ঠিকানায় ক্যামেরা চলছে .2000@gmail.com। কথা দিচ্ছি আমরা পৌঁছে যাব আপনাদের ঠিকানায়।